বাবা, বেশ নিশ্চিন্ত হতে পারবো আমি এখানে রাখলে। ও দোকানদার, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি ওটা কি করছো? কেন মাথা কেন খারাপ হবে? টাকাগুলোকে যত্ন করে আমি রেখে দিচ্ছি, আমার মাথা খারাপ হয়ে কি আছে? টাকা তো কেউ ফ্রিজে তো রাখে না, টাকা কেউ আলমারি রাখে, কেউ পকেটে রাখে, কি তোমার ক্যাশ ড্রয়ারে রাখবে? আর তুমি এইভাবে ফ্রিজে রাখছো, ফ্রিজে তো দুধ, দই, ঠান্ডা এইসব রাখে, তো তুমি টাকা কেন রাখছো? এটাই তো আমি বুঝতে পারছি না। তুমি বুঝবে না, বুঝতে পারলে? তোমার যদি বুদ্ধি থাকতো তাহলে তুমি এই প্রশ্নটা আমায় করতে না গো। আমার বুদ্ধি ঠিকই আছে, মনে হচ্ছে তোমারই মাথাটা খারাপ হয়েছে। ফ্রিজে যে এইভাবে টাকা রাখে এই জীবনে প্রথম দেখছি। এটা আমার কোনো দোষ নাই, বুঝতে পারলে? আমি কোনো জিনিস কিনে নিয়ে আসছি, ঠিক আছে, লোকে দেখছে যে ও টাকার খুব গরম হয়েছে, হ্যাঁ, আচ্ছা সে গেল। আবার কোনো ভালো খাবার খাচ্ছি, ঠিক আছে, আমার একটু খাবার আমি লোককে কেন দিতে যাবো বলো তো? না দিলে সে বলছে এর খুব টাকার গরম হয়েছে। আবার ধরো সেদিনকেই আমি ওই বাজারে গেলাম, বাজারে গিয়ে বাড়ির জন্যে খাসির মাংস কিনে নিয়ে আসলাম, হ্যাঁ, 2-3 কিলো হবে প্রায়, কিনে নিয়ে আসলাম। তো একজনে দেখে বলছে এদের খুব টাকার গরম হয়েছে। তা তুমি এবার ঠিক করে আমাকে বলো তো, টাকা যদি গরম হয়ে যায় তাহলে তো গরমে আগুন ধরে যাবে টাকায়, তাহলে তো সব ছাই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যাতে টাকা গরম না হয় সেই জন্য আমি ফ্রিজে রাখলাম, ঠান্ডা থাকবে, তাহলে আর টাকাতে কোনো গরম ধরবে না। তোমার না মাথাটা একদম নির্ঘাত খারাপ হয়ে গেছে, একবার পাগল হয়ে গেছো। টাকা কেউ ফ্রিজে রাখে? ফ্রিজে রাখলে তো ভিজে নষ্ট হয়ে যাবে। আরে ভিজে কোনোদিন নষ্ট হয়? তোমার মাথাটা সত্যি করে আমার খারাপ নয়, তোমার মাথা খারাপ আছে, বুঝতে পারলে? পুড়ে যদি যায়, গরমে যদি পুড়ে যায়, টাকা গরম হচ্ছে বলছে, তাহলে গরম হলে পুড়ে যাবে টাকা। আর পুড়ে গেলে কি হয় বলো তো? ছাই হয়ে যায়। ছাইটা নিয়ে তোমার কোনো কাজে লাগবে না, উড়ে যাবে। কিন্তু ভিজে গেলেও কোনো অসুবিধা না, আমি তো আবার রোদে শুকিয়ে নেবো। তোমার সঙ্গে না বকাই ভুল। তোমার সঙ্গে যদি বকি না আমি পাগল হয়ে যাবো। আমি যে কি নিতে এলাম দোকানে সেটাই আমি ভুলে গেলাম। দুধ ছাই কিছু লাগবে না।